যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা অনূর্ধ্ব-21 হকি দলকে সংবর্ধনা দিয়েছেন বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে ফ্যালকন হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পুরো দলকে ৫ লাখ টাকা আর্থিক পুরস্কারও তুলে দেন তিনি। এ সময় প্রয়োজনে হকি দলের জন্য বিদেশি কোচের ব্যবস্থা করা হবে বলেও জানান বিমান বাহিনী প্রধান। রিপোর্ট করছেন SM আশরাফ। হকির যে কোনো বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার সুযোগ পেল যুবারা। সেই হিসেবে ইতিহাসে নাম লেখালেন মেহেরাব আমিরুলরা। এমন আয়োজনে গণমাধ্যম কর্মীদের ব্যস্ততাও বেড়ে যায়। আগ্রহ তৈরি হয় মাঠের খেলোয়াড়দের অভিজ্ঞতা শোনার। তাদের অভিমত, সাফল্য ধরে রাখতে ফেডারেশনকেই ভূমিকা রাখতে হবে। যখন আমরা ইউরোপের টিমগুলোর সাথে খেলতে পারবো, সেক্ষেত্রে আমরা আমাদের অবস্থান থেকে শুরু করে সবকিছু বুঝতে পারবো যে না, আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে প্লে করলে আমাদের জন্য ভালো একটা রেজাল্ট আনা সম্ভব। ফেডারেশনের কাছে একটাই চাওয়া, যত তাড়াতাড়ি পারুক ফেডারেশন আমাদের ক্যাম্পটা শুরু করুক, কারণ বেশি দেরি হলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যেতেছি, আমাদের টক্কর দিতে হবে ওই লেভেলের টিমের সাথে। নেদারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, আর্জেন্টিনা, আমাদের লেভেলটা হইতে হবে ওই রকম। কোচ মওদুদুর রহমান শুভ জানান, খেলোয়াড়রা সামর্থ্যের প্রমাণ দিয়েছে, আরও ভালো করতে দীর্ঘমেয়াদী ক্যাম্পের প্রয়োজন। এদের প্রতি যদি ইনভেস্ট করা হয়, ভালোভাবে খেয়াল রাখা হয়, প্রচুর প্র্যাকটিস ম্যাচের আয়োজন করা যায়, আশা করি তারা ওয়ার্ল্ড কাপেও একটা ভালো ফল নিয়ে আসতে পারবে। এমন সাফল্যে দলের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে ফেডারেশনের সভাপতি বলেন, বিশ্বকাপে বড় দলের সাথে খেলা, তাই এবার ক্যাম্প হবে 6 মাসের। আমাদের নিজের কোচের বাইরে যদি আমাদের বাইরে থেকে কোচ নিয়ে আসতে হয়, সেটাও আমরা করব। বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত এবং এখানে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলাগুলি, অনেক টেকনিক্যালিটি থেকে ফিজিক্যাল হয়ে গিয়েছে, অনেক ফাস্ট হয়ে গেছে খেলা। তো ওদের সাথে আমরা সত্যি কম্পিট করতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। 2025-এর ডিসেম্বরে ভারতে হবে যুব বিশ্বকাপের আসর। এই 1 বছর প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না ফেডারেশন। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা।